ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক রসুলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা এই 67 নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম। তো আজকে একটু টাচ দিই। নোট, এখানে বলা হয়েছে শব্দ শেষে ব্যবহৃত ডট ছাড়া ইয়া কাজ করে আলিফের মতো। ইয়াকে আলিফ মাকসুরা বলে। যেমন আলা, ইলা, মুস্তাশফা। এই যে ডটলেস ইয়া, আমরা জানি জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাত টেনে পড়তে হয়। যেহেতু এই ডটলেস ইয়া, এটার নিচে ডট নাই, নর্মালি ইয়াটা হচ্ছে এরকম। তো এটার নিচে যেহেতু ডট নাই, আর এটা কার মতো কাজ করে? আলিফের মতো। মানে এই যে জবরের বামে বসছে, এই জন্য এক আলিফ মাদ হবে, আলা। জি, এখন যদি এখানে আমরা জানি খাড়া জবরে মাদ হয়। এখন যদি কখনো দেখি খাড়া জবর নাই, কিন্তু এই যে এরকম মাদ আছে, মানে হরকত ছাড়া যে কোরআনের কপিগুলা, ওইগুলোতে যদি দেখি যে খাড়া জবর নাই, কিন্তু এই যে মানে বর্ণের বামে একটা ডটলেস ইয়ে আছে, তার মানে এক আলিফ মাদ দিতে হবে। এবার 2 নাম্বার, আমরা জানি জুমলাতুল ইসমিয়ায় 2টি অংশ থাকে। এক, মুবতাদা ও খবর। এটা আমরা আগেই শিখেছি। মুবতাদা খবর না থাকলে জুমলাই হবে না, মানে জুমলাতুল ইসমিয়াই হবে না। খবর 3 প্রকার। তাহলে এই খবরটা আবার হচ্ছে 3 প্রকার। ক নাম্বার, মুফরদ বা এক শব্দের খবর। 2, শিভু জুমলা খবর, ইংলিশে যেটা ফ্রেশ। আর 3, জুমলা খবর, মানে একটা খবরই একটা বাক্য হবে। আর শিবু হলো মতো, জুমলা হচ্ছে বাক্য, মানে বাক্যের মতো। বাক্য না, কিন্তু বাক্যের মতো। তাহলে আমরা দেখি মুহাম্মাদুন তলিবুন, এই যে শব্দ মাত্র একটাই। মুহাম্মদ হলো মুবতাদা, তলিবুন হচ্ছে খবর। একটাই শব্দ, এই জন্য এটাকে বলা হয় এক শব্দের খবর, আরবিতে মুফরদ। এবার শিবু জুমলা, মানে জুমলার মতো, মানে বাক্যের মতো। আনা, আমি, ফিল বাইতি। আনা মুবতাদা, আর ফিল বাইতি হচ্ছে বাড়িতে, মানে জুমলার মতো, কিন্তু জুমলা না। তাহলে এই হারফজার ইসম মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা খবর। এখানে আনা মুবতাদা, মানে আমার সম্পর্কে বলা হচ্ছে মুবতাদা, আর আমার সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে? আমি কোথায়? বাড়িতে। এটা একটা খবর দেওয়া হচ্ছে, এই জন্য এটা শিবু জুমলা খবর। আর 3 নম্বর বাক্যে হামিদুন, হামিদের সম্পর্কে বলা হচ্ছে হামিদুন লাহু আখুন ওয়াহিদুন, তার আছে এক ভাই, মানে হামিদের আছে এক ভাই। এখানে হামিদের সম্পর্কে বলা হচ্ছে, আর ইনফরমেশন হচ্ছে তার আছে এক ভাই। এটা মানে এখানে যদি আমি হামিদটা কেটেও দিই, তাহলে লাহু আখুন ওয়াহিদুন, মানে তার আছে এক ভাই, এটাই একটা বাক্য হয়ে যাচ্ছে। তো যেই বাক্যে, মানে যেই বাক্যে জুমলা, যে বাক্যে খবরই একটা বাক্য হয়, সেটাকে বলা হয় জুমলা খবর। তাহলে এই পুরোটা মিলে একটা বাক্য, আবার এই খবরটা আরেকটা বাক্য, এই জন্য একে বলা হয় জুমলা খবর। মানে খবরটাই একটা বাক্য হয়েছে। এটা আমরা পরে আরও বিস্তারিত শিখব ইনশাল্লাহ। আপাতত এইটুকু মনে রাখি। এবার আসি আমরা নতুন পড়াই। আমরা মেবি দার্স 3-তে শিখেছি ইসমগুলোকে তাদের যোগ্যতা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। ইসম এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। যে সকল মূল শব্দের শেষে 2 দম্মা বা 2 পেশ থাকে, এই যে যেমন মুহাম্মাদুন 2 দম্মা বা 2 পেশ, মূল শব্দ এটা। কিতাবুন মূল শব্দেই 2 পেশ। তারপরে মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মূল শব্দেই কি 2 পেশ। এই মূল শব্দে যে 2 পেশ থাকে, এদের 3টা পৃথক রূপ পাওয়া যায়, মানে এদেরকে 3টা রূপই পাওয়া যায়। এদের 3 রূপী শব্দ বা মু'রব বলে, আরবিতে মু'রব। মনে না থাকলে আমরা 3 রূপী শব্দ হিসেবে মনে রাখব। যেমন মারফু, আমরা জানি মারফু হলো দম্মা, মানে বর্ণে শব্দের শেষ বর্ণে দম্মা থাকবে। মানসুব হলো
শব্দের শেষ বর্ণে ফাতা থাকবে বা জবর, মাজরুর হলো শব্দের শেষ বর্ণে কাসরা বা জের থাকবে। এটা হলো মারফু মানসুব মাজরুরের সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা জানি মূল শব্দে যাদের দুই দম্মা বা দুই পেশ থাকে তাদের তিনটা রূপই পাওয়া যাবে, আমরা তিনটা রূপই দেখতে পারবো। যেমন মোহাম্মাদুন মূল শব্দের দুই দম্মা, এটা মারফু, মারফুতে কি দম্মা দেখতে পাচ্ছি। মানসুব আমরা জানি মানসুবে শব্দের শেষে ফাতা থাকবে। মোহাম্মাদান মানসুবে আমরা ফাতা দেখতে পাচ্ছি এই যে দালের উপর। এরপর মাজরুরে কি মোহাম্মাদিন, এখানে শব্দের শেষ বর্ণে কি দেখতে পাচ্ছি কাসরা। তাহলে আমরা তিনরূপী শব্দের ক্ষেত্রে মারফু মানসুব মাজরুরে দম্মা ফাতা কাসরা দেখতে পাবো। এরপর হামিদুন মূল শব্দ, মারফুতে হামিদুন, মানসুবে হামিদান, মাজরুরে হামিদিন। এরপর মারফুতে তলিবাতুন মূল শব্দ, এটা একজন ছাত্রী, মানসুবে তলিবাতান, এই যে গোলতায় আমরা জবর দেখতে পাচ্ছি মানসুবে, তলিবাতিন মাজরুরে কাসরা দেখতে পাচ্ছি। তাহলে যে সকল শব্দের শেষ বর্ণে দুই দমা বা দুই পেশ থাকে তাদের রূপ কয়টা পাই? তিনটা পাই। মারফুতে দম্মা, মানসুবে ফাথা, মাজরুরে কাসরা। এখন একটা নোট, কোনো শব্দের শেষে দুই জবর আসলে একটি বাড়তি আলিফ যুক্ত হয়, তবে শব্দ শেষে গোলতা থাকলে এই বাড়তি আলিফ যুক্ত হয় না। যেমন মোহাম্মাদান, এই যে দা, এটা তো এখানে তো গোলতা নাই, এই জন্য দুই জবর আসছে আবার, তাহলে কী হবে? একটা অতিরিক্ত আলিফ যুক্ত হবে, এটা অর্থের কোনো পরিবর্তন নিয়ে আসে না, এটাকে বলবো অতিরিক্ত আলিফ। এরপর দেখেন তলিবাতান, এই যে গোলতা আছে শব্দের শেষে, দুই জবরও আছে আবার গোলতাও আছে, তাহলে শব্দের শেষে গোলতা থাকলে বাড়তি আলিফ যুক্ত হয় না, তো এই জন্য তলিবাতানে যুক্ত হয়নি। আমরা যারা শুক্রবার করে মানে জুমাবারে সূরা কাহফ পড়ি 110টা আয়াত, প্রত্যেকটা আয়াতে আমরা দেখব এই রুলসটা। আয়াতের শেষ শব্দে এরকম ফাতা তানবিন দিয়ে একটা অতিরিক্ত আলিফ আসছে, আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এবার খ নাম্বার, যে সকল মূল শব্দের শেষে এক দম্মা বা এক পেশ থাকে তাদের মাত্র দুইটি রূপ পাওয়া যায়। এই দুই রূপ দিয়েই ইসমের তিনটি অবস্থান পূরণ করা হয়। এখানে যেমন তিন রূপই পাইলাম, তিন রূপ দিয়ে তিনটা অবস্থান পূরণ করলাম, কিন্তু যাদের মূল শব্দে দুই দম্মা থাকে না তাদের আমরা এই তিনটা রূপ পূরণ করব, মানে এই দুইটা রূপ দিয়ে পূরণ করবো। এই তিনটা মারফু মানসুব মাজরুরকে দুইটা রূপ দিয়ে পূরণ করবো। যেমন ফাতিমাতু মূল শব্দে কি দুই দম্মা নাই, এক দম্মা, তার মানে মানসুবে ফাতিমাতা, মাজরুরেও ফাতিমাতা। মানসুবে আমরা ফাতা দেখতে পাচ্ছি, মাজরুরে কাসরা দেখতে পাচ্ছি না, এটাই হলো কাসরা পজিশনে আছে। তাহলে আমরা দুইটা রূপ পাইলাম, মারফু রূপ পাইলাম একটা, আর মানসুব আর মাজরুরে দুইটা মিলে একটা রূপ, এই জন্য বলা হয় দুইটা রূপ। আর এইখানে এই যে তিনটা আলাদা আলাদা রূপ, এই জন্য একে বলা হয় তিনরূপী শব্দ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমিনাতু মারফু, আমিনাতা মানসুব, আমিনাতা মাজরুর, মানে এখানে কাসরা আছে আমরা দেখতে পাচ্ছি না দ্বিরূপী হওয়ার কারণে। এরপর আমরা আসি পরের পেজে। এরপর আমরা ওই যে একটা পড়েছিলাম কিতাবু মান, কার বই, কিতাবু মুদফ, মান মুদফ ইলাইহি, ওইখানে মানটা মাজরুর ছিল কিন্তু আমরা মাবনি হওয়ার কারণে দেখতে পাচ্ছি না। ওইখানে আমরা একটু পড়েছিলাম যে সকল মূল শব্দের শেষে দম্মা বা পেশ ব্যতীত অন্য কিছু থাকে, যেমন সুকুন থাকতে পারে, ফাতা বা জবর থাকতে পারে, তাদের একটি মাত্র রূপ পাওয়া যায়। তাদের রূপ যেমন মান, এখানে তো ফাতা নাই, তাহলে একটি রূপ, ওই যে মাজরুর ছিল আমরা মানই দেখতে পাচ্ছিলাম। তাহলে এই তিনটি অবস্থায় পূরণ করে, ওই একটি রূপ দিয়ে তিনটি অবস্থায় পূরণ করে, এদের রূপান্তরহীন বা মাবনি বলে, মানে অপরিবর্তনীয়, এদের কোনো পরিবর্তন নাই। যেমন হাজা মূল শব্দই কিন্তু হাজা, তাহলে মারফুতে হাজা, এটা মারফুত আমরা দেখতে পাচ্ছি না, মানে দম্মা আছে কিন্তু দেখতে পাচ্ছি না। মানসুব হাজা, এটা ফাতা মানসুব পজিশনে, আর মাজরুর এটা কাসরা পজিশনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অপরিবর্তন হওয়ার কারণে। তাহলে দেখেন তিনটা মিলে একটা রূপ, এই জন্য এটা অপরিবর্তন, এটা কোনোই পরিবর্তন হয়নি। আর আগের দুইটা কি, একটা শব্দ দুই দম্মাওয়ালা শব্দ তিনবার পরিবর্তন হয়েছে, তিনটা রূপ চেঞ্জ করছে। আর যেটার মূল শব্দে এক দম্মা, সে দুইটা রূপ পরিবর্তন করছে। আর এটা মূল শব্দে দম্মা নাই, এই জন্য এটা তিনটা অবস্থায় একটা রূপে কমপ্লিট করছে এটা। এবার জালিকা মারফু, জালিকা মানসুব, জালিকা মাজরুর। এরপর মুস্তাশফা, এখানেও দম্মা নাই শেষ বর্ণে, মারফুতে মুস্তাশফা, মানসুবে মুস্তাশফা,
মাজরুরে মুস্তাশফা। এরপর 4 নম্বর, আমরা জানি হাযা কিতাবুন, ইয়া অর্থ ইহা একটি বই, কিতাবুন মানে একটি বই, তাহলে ইহা একটি বই। তবে আমরা যদি বলতে চাই এই বইটি, ইহার আরবি আমরা তো জানি কিতাবুন মানে একটি বই, এটার সাথে আল যুক্ত করলে কী হয়, বইটি, আমরা আগেই পড়েছি তাই না। তো এখন আমরা নিজেরাই তো পারবো, হাযা মানে এই, আল কিতাবু মানে বইটি, তাহলে এই বইটি, দেখেন এখানে মিলে গেল, হাযাল কিতাবু এই বইটি। তাহলে হাযা কিতাবুন মানে ইহা একটি বই, হাযাল কিতাবু মানে এই বইটি। কিন্তু ইহা কোনো বাক্য নয়, কারণ এই বইটি, এটা কি বাক্য হলো? অসম্পূর্ণ বাক্য, মানে অসম্পূর্ণ, মানে এই বইটি কি, কোনো কিছু কিন্তু নাই এখানে। তাহলে এই ইহাকে একটি বাক্য করতে হলে আরও কিছু ইহার সাথে যোগ করতে হবে, যেমন হাযাল কিতাবু এই বইটি কি, জাদিদুন নতুন, এই যে একটা ইনফরমেশন পাইলাম, খবর পাইলাম, এখন এটা বাক্য হলো, এই বইটি নতুন, নতুন কাটা দিলে এই বইটি কোনো বাক্য নয়। এরপর হাযাল কিতাবু এরূপ গঠনে ইসমুল ইশারা এরপরে আলযুক্ত শব্দটিকে বলা হয় বাদাল, এবং ওই ইসমুল ইশারাটিকে বলা হয় বাদাল মিনহু, আমরা সংক্ষেপে বাদাল বলবো। তাহলে কি, ইসমুল ইশারার পরে আলযুক্ত শব্দ আসলে সেটা হলে বাদাল, আর ইসমুল ইশারার পরিচয় হবে মুবদাল। মুবদাল ও বাদালের মধ্যে 3টি বিষয় মিল থাকে, বচন, লিঙ্গ, কারক, মানে নাম্বার, বচন, জেন্ডার, লিঙ্গ, আর কেস হলো কারক। এই কারকটা হচ্ছে এই যে মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, এটাকে বলে কারক বা কেস। নোট, হাযা, হাযিহি, যালিকা, তিলকা ইত্যাদি শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো, এই যে ইসমুল ইশারা, এইগুলোর পরে যখন আলযুক্ত শব্দ আসবে আমরা চোখ বন্ধ করে বলবো মুবদাল আর বাদাল। এবার আসি আমরা প্র্যাকটিসে ইনশাআল্লাহ। যেমন যালিকার রজুলু, এই যে ইসমুল ইশারা যালিকা আর আলযুক্ত শব্দ আর রজুলু, তাহলে মুবদাল বাদাল। মুহান্দিসুন, ওই লোকটি একজন ইঞ্জিনিয়ার। এরপর হাযিহি সাআতু, এই ঘড়িটি জামিলাতুন সুন্দর, হাযিহি ইসমুল ইশারার পর আলযুক্ত শব্দ, তাহলে মুবদাল হাযিহি, আর সাআতু হচ্ছে বাদাল। এরপর তিলকাল মুমারিদাতু, ওই নার্সটি মিন হাযিহিল মাদিনাতি, এই শহর থেকে। তাহলে তিলকা দেখেন, এই যে ইসমুল ইশারার পরে কী হয়েছে, আলযুক্ত শব্দ, আল মুমারিদাতুন। তাহলে আপনারা এখন বলেন, নিশ্চয়ই মুবদাল বাদাল হবে, তিলকা মুবদাল, আল মুমারিদাতু বাদাল। আর মুবদাল বাদালের মধ্যে নাম্বার, জেন্ডার, কেস মিল থাকবে। তাহলে এখন দেখেন যালিকা কি মুজাক্কার আর রজুলু মুজাক্কার, জেন্ডার মিল পাইলাম। যালিকা যেহেতু মুবতাদা, এটা মারফু, আর রজুলু মারফু। আর বচনটা শিখি নাই, ওটা পরে শিখবো ইনশাল্লাহ। হাযিহি দেখেন মুয়ান্নাস, আর সাআতু মুয়ান্নাস, দুইটাই মারফু। তিলকা মুয়ান্নাস, আল মুমারিদাতু মুয়ান্নাস। জি, তাহলে মিন হাযিহিল মাদিনাতি, এখানে দেখেন হাযিহি ইসমুল ইশারা, এরপরে কি বসছে, আল মাদিনাতি, আলযুক্ত শব্দের জন্য মুবদাল বাদাল। এখানে দেখেন এই মুবদাল বাদাল তো আমরা, তিলকাও মারফু, এটাও মারফু, এখানেও যালিকা মারফু আর রজুলু মারফু। এখানে এই মিনের পরে হাযিহি বসছে, তাহলে মিনের পরে হাযিহি যখন বসলো, আমরা জানি হারফদারের পরে কী হয়, ইসম মাজরুর, তার মানে এটা কি কাসরা পজিশনে আছে। তার মানে মুবদাল যদি কাসরা হয়, তাহলে বাদালের মধ্যে তো কেসের মিল আছে, মুবদাল বাদালের মধ্যে নাম্বার, জেন্ডার, কেস, তার মানে বাদালও কী হবে, কাসরা হবে, এই জন্য এটা কাসরা হয়েছে। জি, না বুঝতে পারলে আবার একটু এগিয়ে দিয়ে দেখবেন ভিডিওটা। এখন হাযিহি আমরা পড়ছি অপরিবর্তনীয় না, এই যে দেখেন এইখানে হাযিহিটা কি মারফু, আর এখানে মিনের পরে বসছে ইসম মাজরুর, মানে মাজরুর। তাহলে দেখেন মারফুতেও হাযিহি, মাজরুরেও হাযিহি, অপরিবর্তনীয়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এরপর 5 নম্বরটা আমরা পড়ি, হাযার রজুলু, এই লোকটি তাজিরুন একজন ব্যবসায়ী, এই যে মুবদাল বাদাল, মুবদাল বাদাল। যালিকার রজুলু, ওই লোকটি তবিবুন একজন ডাক্তার, মুবদাল বাদাল, ইসমুল ইশারার পরে আলযুক্ত শব্দ। এরপর ইসমুত তাজিরি, ব্যবসায়ীর নাম, মানে ব্যবসায়ীটির নাম, এখানে আবার মুদফ ইলাইহি, মাহমুদুন মাহমুদ। ওয়াসমু তবিবি, এবং ডাক্তারটির নাম সাঈদুন সাঈদ, দেখেন এখানে মুদফ ইলাইহি। তাহলে
এই বাক্যে কি হাজা হলো মুবতাদা, ওয়াহুয়া মুবদাল, আর রজুলু বাদাল, আর তাজিরুন হচ্ছে খবর। যালিকা হলো মুবতাদা, ওয়াহুয়া মুবদাল, মানে এবং ইহা, মানে দুইটা পরিচয় তো এই জন্য ওয়াহুয়া বলতেছি। তাহলে মুবতাদা আবার এটা খবর, আবার এটা মুবদাল, আর রজুলু বাদাল, আর তবিবুন হচ্ছে খবর। ইসমু এটা আবার মুবতাদা, ওয়াহুয়া মুদফ, আর তাজির মুদফ ইলাইহি, মাহমুদুন হচ্ছে খবর। এবার ওয়াসমু তবিবি, এই ওয়াসমুটা, এই যে ইসমু এটা হলো মুবতাদা, ওয়াহুয়া মুদফ, আর তবিবি মুদফ ইলাইহি, এই জন্য কাসরা হয়েছে। সাঈদুন হচ্ছে খবর। তাহলে আমরা যদি জুমলাতুল ইসমিয়ায় মুবতাদা খবর হইলেই বাক্য হয়। দেখেন আমরা যদি আচ্ছা আমরা পরের বাক্যে পড়ি ইনশাল্লাহ, এখানে জানতে পারব। হাজাল বাইতু এই বাড়িটি, এই যে ইসমু ইশারার পরে আলযুক্ত শব্দ, তাহলে মুবদাল বাদাল। হাজা মুবতাদা, ওয়াহুয়া মুবদাল, আল বাইতু হচ্ছে বাদাল, আল্লি হলো হাবজার, আর তাজিরি হচ্ছে ইসম মাজরুর। তাহলে আমরা শিবু জুমলা খবর কি পড়েছিলাম? হাবজার ইসম মাজরুর মিলে শিবু জুমলা খবর। তাহলে এটা হলো শিবু জুমলা খবর। তাহলে আমরা যদি বাইতুটাকে কেটে দিই, যে মুবতাদা পাইলাম আর খবর পাইলাম, দেখেন তো বাক্য হলো কি না? হাজা লিত্তাজিরি, এইটি ব্যবসায়ীর জন্য। দেখেন বাক্য কিন্তু হয়ে গেছে। আর যদি আমরা খবরটা কেটে দিই, তাহলে হাজাল বাইতু এই বাড়িটি, এটা কিন্তু বাক্য হলো না। তার মানে একটা জুমলার মধ্যে, জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা আর খবর মাস্ট থাকতেই হবে, না হলে বাক্যই হবে না। অন্য কোনো কিছু বাদ দিলে, শুধু মুবতাদা খবর নিলেও একটা বাক্য হয়ে যায়। জালিকাল বাইতু ওই বাড়িটি, লিত তবিবি ডাক্তারের জন্য। এরপর বাইতু তাজিরি ব্যবসায়ীটির বাড়ি, আমামাল মসজিদি মসজিদের সামনে। তাহলে বাইতুটা মুবতাদা, ওয়াহুয়া মুদফ, আর তাজিরি মুদফ ইলাইহি, ব্যবসায়ীটির বাড়ি। এবার আমামা এটা হলো হারফজারের মতো, এরপরে মাজরুর হয়, ইসম মাজরুর হয়। তাহলে আমামাল মসজিদি মসজিদের সামনে, এই দুইটা মিলে শিবু জুমলা খবর হয়েছে, মানে বাক্যের মতো কিন্তু বাক্য না। ওয়া এবং বাইতু তবিবি এবং ডাক্তারের বাড়ি, খলফাল মাদ্রাসাতি, খলফা মানে পেছনে, বিদ্যালয়ের পেছনে। এখানেও বাইতু মুবতাদা, ওয়াহুয়া মুদফ, আর তবিবি মুদফ ইলাইহি, আর খলফা হারফজারের মতো, আল মাদ্রাসাতি ইসম মাজরুর, এই দুইটা মিলে খবর হয়ে গেছে। এরপর লিমান কার জন্য, হাযিহি সায়ারাতু এই গাড়িটি, ওয়ালিমান তিলকা এবং ওইটি কার জন্য। হাযিহি সায়ারাতু এই গাড়িটি, লিত তবিবি ডাক্তারের জন্য, ওয়া তিলকা লিত তাজিরি এবং ওইটি ব্যবসায়ীর জন্য। হাযিহি সায়ারাতু এই গাড়িটি, মিনাল ইয়াবানি জাপান থেকে, ওয়া তিলকা মিন আমেরিকা এবং ওইটি আমেরিকা থেকে। জি, আজ এ পর্যন্তই থাক। আপনারা নিজে নিজে একটু পড়বেন, আর না বুঝতে পারলে ভিডিওটি এগিয়ে দিয়ে বারবার দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।